আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের মিটিং এর মূল বিষয়বস্তু হচ্ছে অনলাইন ব্যবসা আমরা কিভাবে ঘরে বসে শুরু করতে পারি। স্টেপ বাই স্টেপ এটা সর্বপ্রথম একটা ভিডিও আমাদের এন্ড থেকে যে কিভাবে আপনারা অনলাইনে ব্যবসা কিংবা নিজের যদি কোনো সার্ভিস যেমন ধরেন আপনি ওয়েবসাইট বানাতে পারেন বা গ্রাফিক্স ডিজাইনিং পারেন। নিজের যে সার্ভিস গুলো আছে এগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ বিক্রি করতে পারবেন বা দিতে পারবেন অনলাইনে সেই ধারাবাহিকতায় আমরা আমাদের মিটিংটা শুরু করতেছি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যদি অনলাইনে ব্যবসা করতে আসি, তো দেখেন অনলাইন ব্যবসার যে চাহিদা অনলাইনে কিন্তু সব ধরনের প্রোডাক্টই চলবে। যেহেতু আমাদের কাস্টমার হলো গিয়ে অল ওভার বাংলাদেশ। আমরা ব্যবসা ধরেন কাপড় আইটেম নিয়েও যদি ব্যবসা করি, কাপড় আইটেমের ব্যবসা আমরা যদি অফলাইনে করি, ধরেন আমরা ঢাকা, মিরপুরে আমি ব্যবসাটা করতেছি। তাহলে আমার কাস্টমাররা শুধুমাত্র মিরপুর বেসড। আর ঢাকার বাহির বা মিরপুরের বাহিরে কিন্তু আমার তেমন একটা কাস্টমার নাই। কিন্তু আমরা যদি অনলাইনে করি সেক্ষেত্রে আমাদের কাস্টমার গুলো অল ওভার বাংলাদেশ। এবং আমরা যদি ফ্রিতে মার্কেটিং করি তাহলে তো সবার কাছে আমরা পৌঁছাচ্ছি। পেইড মার্কেটিং করলে শুধুমাত্র টার্গেটেড যারা কাপড় কিনতে চাচ্ছে তাদের কাছে কিন্তু আমরা পৌঁছাতে পারতেছি। তো এই জন্য শুরুতে আমি এটা বলে দিচ্ছি যে অনলাইনে অফলাইন ব্যবসায় যেমন সবকিছুই চলে, সবকিছুই প্রয়োজন আছে। কেউ কাপড় বিক্রি করতেছে, তার ধরেন গ্যাজেট আইটেমের প্রয়োজন। আবার কেউ যদি গ্যাজেট আইটেম বিক্রি করতেছে, তারও তো কাপড় আইটেম দরকার, তাই না? তো সব মিলিয়ে আমি এটাই বলতেছি যে অনলাইন ব্যবসা যে ভাই কোনটা নিয়ে শুরু করব, তো ওইদিকে আমি আসতেছি। তো ফার্স্ট অফ অল এটা বলে দিলাম যে যে কোনো প্রোডাক্ট অনলাইনে বিক্রি হবে। ঠিক আছে? যে কোনো প্রোডাক্ট আপনার যদি রিজনেবল প্রাইস এবং বিক্রি করার যদি টেকনিক আপনি জানেন, বুঝেন, যে কোনো প্রোডাক্ট বিক্রি করা সম্ভব। আচ্ছা, তো এখন আসেন যে আমরা কিভাবে করব, পরিকল্পনাটা কিভাবে নিব এবং শুরুটা কিভাবে করব। রিসেল করি প্ল্যাটফর্মের ব্যবহার মানে রিসেল করি আমাদের যে প্ল্যাটফর্ম আছে সেটা ব্যবহার করে আপনি কিভাবে করবেন অথবা চাইলে নিজেও কিভাবে করতে পারেন সেই ধারাবাহিকতায় আমরা যাচ্ছি যে কিভাবে কি করব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যারা অনলাইনে ব্যবসা করতে আসি বা সার্ভিস বিক্রি করতে আসি, দেখেন আমাদের কাছে অনেক অপরচুনিটি। যে আমি কাপড় নিয়ে শুরু করব নাকি ঘড়ি নিয়ে শুরু করব নাকি এই যে স্কুল ব্যাগ নিয়ে শুরু করব, কোনটা নিয়ে শুরু করব, এই 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 পরিকল্পনাটাই আমাদের মাঝে অনেকের থাকে না যে শুরুটা করব কি নিয়ে। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আপনারা যেটা করবেন, প্রথমে আপনার মনকে স্থির করতে হবে যে আপনি কি নিয়ে ব্যবসা বা সার্ভিস শুরু করতে যাচ্ছেন। যেই ব্যাপারে আপনি জানেন বা বোঝেন বা যেই ব্যাপারে আপনার ইন্টারেস্টেড ফিল আছে, মানে আপনার মন চাচ্ছে যে আমি বড় হয়ে বা আমি এই সময়টায় আমি ব্যাগের ব্যবসা করব। ঠিক আছে? এই যে দেখতেছেন যে ব্যাগের ব্যবসা করব। তাহলে আপনার মনকে ফার্স্টে স্থির করতে হবে যে আমি ব্যবসা করব কিসের? ব্যাগের। তারপর আমি ব্যাগের ব্যবসা কিভাবে শুরু করব সেই ধারাবাহিকতায় আমাদেরকে আগাতে হবে। তো সর্বপ্রথম কি প্রোডাক্ট সিলেকশন আমাদেরকে যেটা করতে হবে, ব্যবসার যে ধরন বা ক্যাটেগরি বা প্রোডাক্ট সিলেকশন করতে হবে। এটা হলো গিয়ে আমাদের প্রথম স্টেপ। যারা অনলাইনে ব্যবসা বা সার্ভিস সেল করতে চাচ্ছেন, আপনাদের প্রথম স্টেপ হলো ব্যবসায়িক ধরন বা ক্যাটেগরি বা আপনি কোন প্রোডাক্ট বা কোন আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন সেটা প্রথমে সিলেক্ট করা। এখন এটা কিভাবে সিলেক্ট করবেন আপনি নিজে এটা নিজেই ভালো জানেন যে কোন আইটেমটা আপনি সিলেক্ট করবেন। আসলে দেখেন প্রোডাক্ট ডাজন্ট ম্যাটার, সেল করার টেকনিকটাই কিন্তু মেইন। আর আপনার মন যদি চায় যে আমি এই ক্যামেরা নিয়ে ব্যবসা করব, তাহলে আপনার মন চাচ্ছে ক্যামেরা নিয়ে ব্যবসা করতে এবং আপনি জানেন যে কিভাবে বিক্রি করতে হয় বা টেকনিক কিভাবে আছে। তো এই ২ টা সম্মিলিতভাবে আপনি কিন্তু অনেক ভালো একটা সেল কিন্তু জেনারেট করতে পারবেন। অনলাইন বা অফলাইন ২ জায়গাতেই। আচ্ছা, তো এখন আসেন ১ম এ কি কাজ? ১ম হলো গিয়ে যে আপনার ক্যাটেগরিটা সিলেক্ট করতে হবে যে কোন ক্যাটেগরি নিয়ে আপনি ব্যবসা করবেন। এবং ক্যাটেগরির পরে প্রোডাক্ট ৫ থেকে ১০ টা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। ধরেন আমি যদি ড্রেস আইটেমে ঢুকি, ড্রেস আইটেমে ঢোকার পরে আমার ৫ থেকে ১০ টা আইটেম আমার কি করতে হবে? ১ম এ সিলেক্ট করতে হবে। মানে ড্রেস একটা ক্যাটেগরি, ক্যাটেগরির আন্ডারে ৫ থেকে ১০ টা হট আইটেম আমার সিলেক্ট করতে হবে। আমি দেখে যেটা আমার চোখে ভালো লাগে, যেটা আমার কাছে ভালো লাগে সেটাই আমি সিলেক্ট করব। ঠিক আছে? সিলেক্ট করে দেন আমি শুরু করব প্রসেসিংটা। ১ম এ তাহলে কি দাঁড়ালো? আপনার হলো গিয়ে ক্যাটেগরি সিলেকশন এবং হলো গিয়ে প্রোডাক্ট সিলেকশন। জিনিসটা আপনারা চাইলে লিখে রাখতে পারেন বা মাথায় রাখতে পারেন পয়েন্ট গুলো। আচ্ছা, তারপর আসেন যে আপনি এখন বিক্রি যে করবেন, বিক্রিটা কিভাবে করবেন? অনলাইনের মাধ্যমে আমি ধরে নিতেছি সবাই অনলাইনের মাধ্যমে বাসায় বসে। যেহেতু অফলাইনের এখানে কোনো সুযোগ থাকলেও আমরা চাচ্ছি গিয়ে কি অনলাইনটাকে ফোকাস করতে। তো এখন কি করা লাগবে? অনলাইনে আমার এই প্রোডাক্ট গুলো বিক্রি করতে হবে, তাই তো? তো এখন আসেন ধরেন আমি একটা প্রোডাক্ট নিজে থেকে সিলেক্ট করি। ধরেন প্রোডাক্ট আমি সিলেক্ট করি। এই যে এই একটা
হেডফোন, হ্যাঁ, এটা একটা গ্যাজেট আইটেম আমরা ধরে নিতে পারি, বা হেডফোন। আমি আমার ক্ষেত্রে এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম ইলেকট্রনিক্স আইটেমের ভিতরে। এখন আমি এটা কি করব, অনলাইনে এই প্রোডাক্টটা বিক্রি করব। বিক্রি করার জন্য আমাকে ফার্স্টে যেটা করতে হবে, কোন কোন প্ল্যাটফর্মে আমি বিক্রি করব এই জিনিসটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। দেখেন, মানুষ যে জায়গায় যায় বা যে জায়গায় মানুষ গ্যাদারিং করে সেই জায়গাটাতেই তো ব্যবসা ভালো চলে, তাই না? যেমন ধরবেন, মানুষ বাজারে কেন যায়? কারণ বাজারে সব ধরনের প্রোডাক্টের সমারোহ বা সবকিছুর দোকান আছে, তাই না? দেখবেন যে কেউ যদি গ্রামে থাকে, একটু ভালো বাজার করতে গেলে গ্রাম থেকে শহরের বাজারে যায়। তার মানে গিয়ে কি, শহরে সব মানুষরা থাকে, এই সব মানুষরা আসা যাওয়া করতেছে, এই কারণে কিন্তু সেখানে দোকানপাটও বেশি, এবং সেই জায়গাটায় মনে করেন যে সব প্রোডাক্ট সব জায়গায় সব সব ধরনের প্রোডাক্ট সেই জায়গায় পাওয়া যায়। এখন তাহলে আমরা অনলাইনে কোন কোন প্ল্যাটফর্ম সিলেক্ট করব? দেখেন, ফেসবুক বাংলাদেশের সবাই ব্যবহার করে, ইউটিউব সবাই ব্যবহার করে, ইনস্টাগ্রাম একটু কম ব্যবহার করে, তারপরও অনেক মানুষ কিন্তু ব্যবহার করতেছে। এগুলো মূলত কি, এই প্ল্যাটফর্ম গুলো আপনি ধরে নিতে পারেন আপনার, আপনি যদি কোনো গ্রামে থাকেন, গ্রামে থাকলে একটু শহরে গেলে সেটা হলো কি আপনার একটা হট প্লেস বা হট বাজার, তো এটাও ধরে নিতে পারেন। অনলাইনে এই সমস্ত এরিয়া গুলো হলো গিয়ে মনে করেন এই সমস্ত হট প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মে মানুষ গ্যাদারিং থাকে বা মানুষ বেশি ঘোরাফেরা বা চলাফেরা করে বা ইউজ করে। তাহলে আমি এই প্ল্যাটফর্মে আমি আমার প্রোডাক্ট গুলো বিক্রি করতে পারবো। মানে এই প্ল্যাটফর্মে যদি আমি আমার প্রোডাক্ট গুলো সবার সামনে তুলে ধরি, তাহলে সবার মাধ্যমে কি করতে পারবো, আমি আমার প্রোডাক্ট গুলো দেখাতে পারবো, এবং তারা দেখে যদি পছন্দ করে তাহলে তারা আমার কাছ থেকে প্রোডাক্ট গুলো কিনবে। তো এখন আমি যেটা করব, প্ল্যাটফর্ম সিলেক্ট করব যে কোন কোন প্ল্যাটফর্মে আমি আমার প্রোডাক্ট গুলো বিক্রি করব, তাই না? আচ্ছা, তো আমি ফেসবুক ধরে নিলাম। ফেসবুকের মাধ্যমে আমি আমার প্রোডাক্টের মার্কেটিং করব এবং প্রোডাক্ট বিক্রি করব। তারপর ইউটিউব, তারপর যেটা আছে ইনস্টাগ্রাম, তারপর আছে হলো গিয়ে ধরেন আপনার একটা ওয়েবসাইট, নিজের ওয়েবসাইট। তারপর ধরেন আপনার মার্কেট প্লেস। মার্কেট প্লেস মূলত কি, বিভিন্ন ধরনের লিস্টিং ওয়েবসাইট বা মার্কেট প্লেস টাইপের ওয়েবসাইট, বাই সেল এক্সচেঞ্জ মূলক যে ওয়েবসাইট আছে, দেশীয় ওয়েবসাইট। তো এই দেশীয় ওয়েবসাইট ভিতরে কি কি আছে, যেমন ধরেন বিক্রয়.কম, তারপর জিজি.কম, তারপর ক্লিক বিডি। এই তিনটা আমার কাছে আমি যতটুকু জানি এই তিনটাই টপে আছে, মানে হলো কি এই তিনটা প্ল্যাটফর্ম মানুষ বেশি ব্যবহার করতেছে। আচ্ছা, তো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম গেল, নিজের ওয়েবসাইট গেল, এবং মার্কেট প্লেস টাইপের তিনটা ওয়েবসাইট গেল। অর্থাৎ আমি যদি অনলাইনে এই প্রোডাক্টটা বিক্রি করতে যাই, তাহলে আমি যে প্ল্যাটফর্ম গুলা সিলেক্ট করছি, 3 4 5 6 7টা প্ল্যাটফর্ম আমি সিলেক্ট করছি, যদিও এটা কম বেশি আরো হবে। কোন কোন প্ল্যাটফর্ম মানুষ বেশি ব্যবহার করতেছে সেটা আমরা যদি আরো চাই যাচাই করে ওই সমস্ত প্ল্যাটফর্মে আমি আমার প্রোডাক্ট গুলো মার্কেটিং করে বিক্রি করতে পারি। এখন আসেন মার্কেটিং। আসলে মার্কেটিং, হ্যাঁ, প্রোডাক্ট মার্কেটিং এটা অনেক বড় কিন্তু একটা ব্যাপার, যে আপনি একটা প্রোডাক্ট প্রথমে কি করবেন মানুষের একটা মানে আমার একটা সমস্যা কি, এই যে ধরেন এখন এই প্রোডাক্টটা বিক্রি করার ক্ষেত্রে আমার সমস্যাটা কি, আমার মোবাইলের থ্রি 3 মিলিমিটার জ্যাক নাই, বা মনে করেন আমার মোবাইলে হেডফোন লাগানো যায় না, যার কারণে আমার যেটা করা লাগবে এয়ারপড ইউজ করা লাগবে। তাহলে আমার প্রবলেমটা কি, আমি হেডফোন যেহেতু ইউজ করতে পারতেছি না, তাহলে আমি এই যে ইয়ারফোন বা এই যে ব্লুটুথ এয়ারপড যেগুলো আছে, এগুলা হলো গিয়ে আমার সমস্যার সমাধান। তাহলে আমি যদি অনলাইনে ফেসবুক স্ক্রল করতে থাকি, তাহলে যদি আমার সামনে যদি এটা চলে আসে যে আপনি ব্লুটুথ ইয়ারফোন কিনেন বা এরকম টাইপের যদি কোনো অ্যাড, বা মনে করেন অর্গানিক বা পেইড ভাবে যদি কোনো অ্যাড আসে, সেক্ষেত্রে আমি তো প্রোডাক্টটা কিনবো, তাই না? তো এখন কথা হচ্ছে, আপনি তো একটা প্রোডাক্ট সিলেকশন করছেন, প্ল্যাটফর্মও সিলেকশন করছেন, এখন আপনাকে বুঝতে হবে যে সেই প্রোডাক্টটা মানে কোন সমস্যার সমাধান, ওই জিনিসটা আপনার আইডেন্টিফাই করতে হবে। আমার কথা কি এই কথাটা কি একটু বুঝতে পারছেন কিনা একটু জানান তো, আমি হয়তো ঠিকভাবে বোঝাতে পারতেছি না, আপনি একটু কথা বলতে পারবেন। ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনারা? জি জি বুঝতে পারছি। মাইকটা অন করেন। আচ্ছা, মানে প্রথমে যে প্রোডাক্টটা আমরা সিলেক্ট করছি এটা কোন সমস্যার সমাধান, এটা তো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাই না? তারপর আমরা ওই ওইভাবে করে আমরা কি করব, আমরা একটা ডিসক্রিপশন বলেন বা অ্যাড বলেন বা ক্যাম্পেইন বলেন, সেটা আমরা লিখে চালাতে পারবো। যে ভাই আচ্ছা আপনার সমস্যা এটা, এই যে আমার কাছে সমাধান আছে। ফার্স্ট অফ অল হলো গিয়ে বিক্রি কিন্তু অনেক বড় একটা জিনিস, যে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, অর্থাৎ আপনি একটা মানুষের সমস্যার সমাধান করবেন, এটা অনেক বড় একটা জিনিস না? এটা অবশ্যই আপনাকে গুছানো আকারে এবং সুন্দরভাবে অ্যানালাইসিস করে সবার সামনে উপস্থাপন করলেই আপনার এই প্রোডাক্টটি কিন্তু বিক্রি হবে। আচ্ছা, তো এখন আসেন যে আমরা প্রোডাক্ট সিলেক্ট করছি,
প্ল্যাটফর্ম সিলেক্ট করছি। এখন হলো গিয়ে যে সমস্যা এবং সমাধান এটা আপনারা নিজে থেকে কিন্তু লেখা লাগবে। যে একটা প্রোডাক্ট এটা কোন সমস্যার সমাধান এটা আপনি খুঁজে বের করেন। খুঁজে বের করে আপনি স্টাইল বের করেন যে কিভাবে এই প্রোডাক্টটা বিক্রি করবেন। অর্থাৎ এটা কনটেন্টটা কিভাবে সাজাবেন। কনটেন্ট হলো গিয়ে মেইন। কনটেন্টটা আপনার ভালো করে সাজাতে হবে। যে আপনি কি হেডফোন ব্যবহার করতে পারতেছেন? তো আসুন যে আমাদের এই আ ব্লুটুথ হেডফোনটা ইউজ করেন। তাহলে আপনি যেকোনো মোবাইলের সাথেই আ আ কি করতে পারবেন? কোন ধরনের তার ছাড়াই কানেকশন দিতে পারবেন। এরকম টাইপের আপনারা বানায় নিবেন। ঠিক আছে? একেক প্রোডাক্টের ক্ষেত্রে এটা একেক রকম হতে পারে। আচ্ছা তো এখন আসেন আরেকটা একটু শর্ট টেকনিক দেখে দেই। সেটা হলো কি যে এই প্রোডাক্ট নিয়ে বাকি যারা কাজ করতেছে, তারা কিভাবে এড দিতেছে বা তারা কিভাবে মানুষের সামনে উপস্থাপন করতেছে আমরা সেটাও দেখতে পারি। ঠিক আছে? ব্যাপারটা এটা করলে আরো বেটার হয় যে অন্যরা কিভাবে করতেছে। আমি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছি, সেই প্রোডাক্ট নিয়ে বাকিরা কিভাবে ব্যবসা করতেছে আমি যদি সেটা দেখতে পারি, তাহলে একটা ধারণা নিতে পারবো। যেহেতু আমরা এখানে ব্যবসা শিখতে বা শুরু করতে বা করতে আসছি। আচ্ছা তো এখন হলো গিয়ে আমরা যেটা করব দেখি এনালাইসিস করি যে এই আইটেম নিয়ে বা এই ক্যাটেগরি নিয়ে বাকিরা কিভাবে ব্যবসা করে। Facebook অ্যাডস, লাইভ এটা লিখে আপনারা একটু সার্চ করতে পারেন গুগলে। যেহেতু আমরা ফেসবুক বেসড না মানে ফেসবুককে ব্যবহার করে মার্কেটিং করব। তো এটা একটু এনালাইসিস করার জন্য খুবই ভালো একটা মাধ্যম হতে পারে। তো আমরা যেটা করব ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ করার পরে এখানে ক্যাটেগরি অল অ্যাড দিব। এখানে বাংলাদেশ এবং অল অ্যাড। তারপর ধরি ইলেকট্রনিক্স দেই বা ধরেন আমরা যেটা দেই হেডফোন দেই। দেখি কি আসে। হেডফোন নিয়ে কারা ব্যবসা করতেছেন। আচ্ছা এই যে দেখেন এখানে একটা হেডফোন নিয়ে ব্যবসা করতেছে নামিরা মার্ট নামে একটা পেজ। তো এখানে কি লেখছে তারা? দেখা যাচ্ছে আমি আসলে এটা অনেক ছোট তো এটা আপনারা ইয়ে করে দেখবেন একটু। নিজেরা সার্চ করে দেখবেন। আচ্ছা এখানে দেখেন, এখানে কি ১ম যেটা আসছে নামিরা মার্ট। দেখা যাচ্ছে একটু আপনারা বলেন তো? কেউ একজন বলেন তো দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ জি হ্যাঁ ভাই দেখা দেখেন। যাচ্ছে। আচ্ছা এখানে দেখেন যে নামিরা মার্ট সে কিভাবে জি পোস্ট জি করছে দেখা যাচ্ছে। সে কিভাবে পোস্ট করছে আমি একটু বলে আপনাদেরকে শোনাচ্ছি। ধরেন আপনার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা হচ্ছে কি এই নেক ব্যান্ড। তো এখন ওরাইমোর। তো সে কিভাবে ব্যবসা করতেছে? ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশে। ওরাইমো নেকলেস লাইট ওয়্যারলেস হেডফোন স্টাইল আর সাউন্ড এর এক অসাধারণ মেলবন্ধন। সে সিওর এটা চ্যাট জিপিটি মেরে দিছে। কারণ এটা একমাত্র চ্যাট জিপিটিরই ভাষা। ১ম এ ইংরেজি দিল, পরে হাইফেন দিয়ে পরে বাংলা দিছে। তো এটা আপনারা একটু গুছায়া লিখবেন। মানে মানুষ যাতে বুঝতে পারে একটা মানুষ আমার সাথে যাতে কথা বলতেছে। ফুল চ্যাট জিপিটি কেউ মারবেন না। চ্যাট জিপিটির হেল্প নিয়ে পরে ওইটাকে নিজের ভাষা ভাবে লিখবেন। কারণ তারা একদম দেখেন একদম প্রফেশনাল ভাবে লিখে দিতেছে। তো কনটেন্টটা একটু ভালো করে আপনারা লিখবেন। ১ম এ বললামই তো যে আপনাদের কনটেন্ট যাতে ভালো করে লেখা লাগবে। আচ্ছা তারপর লেখছে জীবনযাত্রার সঙ্গী হোক অরাইম উন্নত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেল ফুল জিপিটি মেরে দিছে। আচ্ছা ডিসকাউন্ট প্রাইস ৳১২৭০ রেগুলার প্রাইস ৳১৫৫০ মানে সে কাস্টমারকে বোঝাতে চাচ্ছে যে আমার এই প্রোডাক্টটা বাজারে ৳১৫০০ মতো বিক্রি হয় কিন্তু আপনি আমার কাছ থেকে ৳১৭০০ পাচ্ছেন। তারপর দেখেন অর্ডার করতে সে দিয়ে রাখছে যে কল করুন অথবা ভিজিট করুন। ওই যে আমি বলে দিছি যে ওয়েবসাইট যদি থাকে তাহলে ভালো। না থাকলেও সমস্যা নেই আপনারা ফেসবুক পেজের মাধ্যমে আপাতত শুরু করতে পারবেন। তো এখানে কি করবেন এই যে তার ওয়েবসাইটের একটা লিংক দিয়ে দিছে। ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে তার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে এবং এখানে লিখে রাখছে বিস্তারিত জানতে অর্ডার করতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারে। যে স্ক্রিন লিখতে গিয়ে স্ক্রিন লিখে ফেলছেন। আচ্ছা তারপর হলো গিয়ে কিছু হ্যাশট্যাগ দিছে আর এখানে সুন্দর একটা ছবি দিয়েছে। স্টাইলিশ একটা ছবি যে কত ঘন্টা চার্জ থাকবে কি আসে বিষয়ে ব্যাকআপ। আচ্ছা আমরা আরেকটা দেখি উনারা যেটা দিছে উনারা একটা আ ভিডিও আকারে দিয়ে দিছে। ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনের ভিডিও দিয়ে দিছে। আচ্ছা একজন দেখেন ছবি দিয়ে অ্যাডভার্টাইজিং করতেছে, একজন ভিডিও দিয়ে। এগুলো কিন্তু পেইড। আপনারা পেইড এ পরে যাবেন। আগে অর্গানিক ভাবে মার্কেটিং করবেন। কিভাবে করবেন ওইদিকে আমরা যাচ্ছি। আস্তে ধীরে দেখি সময় হলে ইনশাআল্লাহ ওইখানেও যাবো। আজকে আপাতত দেখেন আরকি। আচ্ছা তো এখানে দেখেন উনিও কি করতেছে ভিডিও এটা মেবি একটা গ্লাসের চলে আসছে। ব্লুটুথ গ্লাস মেক এটা ব্লুটুথ গ্লাসের সম্ভবত এটা। আচ্ছা তারপরে দেখেন এইটার একটা ভিডিও দেখুন। ২ টাই সেম ভিডিও ২ টা পেজ একই পেজের তবে ২ বার তারা হয়তোবা ভিডিও মানে এড দিছে। আচ্ছা এখানে আরেকটা এড দেখেন এটা ক্যারোসেল এড দিয়ে দিছে উনারা। ঠিক আছে? ক্যারোসেল এড দিছে। এই যে দেখেন হেডফোনের তারা ডিরেক্ট ছবি দিয়ে দিছে। আচ্ছা আরেকটা দেখি সেটাও দেখেন এটা ভিডিও এড দিছে এই যে এয়ারপোর্টের। আচ্ছা তারপর দেখেন তারা এই যে এখানে দেখেন এটাও দিছে ক্যারোসেল এড। এই যে পাশে দিয়ে যদি স্লাইড করা যায় কার্ড সেগুলোকে বলে ক্যারোসেল। যে তারাও ক্যারোসেল এড দিছে।
আচ্ছা, তো অ্যাড এর অনেক প্রকারভেদ আছে, যেমন পোস্ট অ্যাড, ভিডিও অ্যাড, ক্যারোসেল অ্যাড, তারপর হলো গিয়ে ক্যাটালগ অ্যাড। এগুলা অনেক, এটা পেইড যে ক্যাম্পেইন, সেগুলোর ক্ষেত্রে আপনারা কাজে লাগাতে পারবেন। এখানে দেখেন হেডফোন নিয়ে আমি যদি সার্চ করি তাহলে 150টা সারা বাংলাদেশ থেকে অ্যাড এর রেজাল্ট আসছে। আমি অন্য আরেকভাবে লিখি, গ্যাজেট লিখি, গ্যাজেট আইটেম। দেখি গ্যাজেট আইটেম নিয়ে কারা ব্যবসা। এটা মূলত আমি ধরে নিতে পারি মার্কেট অ্যানালাইসিস এর কথা বলতে পারেন, যে আমি মার্কেট অ্যানালাইসিস করতেছি যে বাকিরা আমার আইটেম নিয়ে কিভাবে ব্যবসা করতেছে। আমি যদি এই যে উনার ওয়েবসাইট এখনো লোড নিচ্ছে, ওয়েবসাইট আপনাদেরকে বানাতে হবে একটু ফাস্ট, যাতে করে একটু কম সময়ে লোড নিয়ে নেয় এবং আপনারা খুব দ্রুত ভিজিট করতে পারেন। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আজকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটারই সার্ভার একটু ডাউন, স্লো যাচ্ছে ভাই। ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাই খুব স্লো কাজ করে। ভাই সব জায়গায় ইন্টারনেট সার্ভিস খুব স্লো। এটা কি আমারই একা না আপনাদের সবার? আমি আজকে সারাদিনই ইন্টারনেট সার্ভিস খুব স্লো পাচ্ছি। ওয়াইফাই দিয়ে না? বাকিরা? জি জি ভাই ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই পুরা বাংলাদেশে এই সমস্যা আজকে ভাই। এই যে দেখেন আমাদের ফেসবুকের থেকেও কি আমাদের সার্ভার ভালো নাকি? আমাদের ওয়েবসাইট লোড হচ্ছে কিন্তু ফেসবুক হচ্ছে না। আচ্ছা, তো এটা আপনারা বুঝে নেন যে মার্কেট অ্যানালাইসিস এই যে আসছে গ্যাজেট আইটেম। এই যে দেখেন ওনারা একটা পেজ শখের দোকানদার, আমাদের কাছে 50 টাকা থেকে শুরু। মানে এটা মূলত আপনি অ্যানালাইসিস করতেছেন যে আপনি যেই ব্যবসা বা যেই ক্যাটাগরির ব্যবসা শুরু করতে চাচ্ছেন বাকিরা কিভাবে করতেছে। এখানে গ্যাজেট আইটেম আমি লেখছি 18 আইটেম। এটা কিন্তু আসলে রিলেটেড, মানে আসবে রিলেটেড দেখাবে আর কি, মানে মোটামুটি একটা রিলেটেড। ইংরেজিতে লিখলে ভালো হয়। আচ্ছা, আমি আরেকবার লিখি, ইলেকট্রনিক্স। আচ্ছা, ইলেকট্রনিক্স লিখে বাংলাদেশ দিয়ে অল অ্যাড দিলাম আর কি। ইলেকট্রনিক্স নিয়ে 640টা অ্যাড আছে। দেখেন ওনারা বিভিন্ন ইলেকট্রনিক্স আইটেম, কেউ এসি বিক্রি করতেছে, কেউ ক্যামেরা, কেউ ফ্যান, এই যে ফ্যান বিক্রি করতেছে, রিচার্জেবল ফ্যান বিক্রি করতেছে, ওনারা মোবাইল বিক্রি করতেছে। আচ্ছা, তারপর আইপিএস, আরো কি কি বিক্রি করতেছে, মোবাইল। আচ্ছা, তো এখন আমরা যেটা বুঝলাম যে যেই ব্যবসাটা আমি করতে যাচ্ছি সেটার ব্যাপারে আমার যেহেতু ধারণা কম, বাকিরা কিভাবে করতেছে সেটা যদি আমি একটু অ্যানালাইসিস করতে পারি তাহলে আমার জন্য একটু বেটার, তাই না? তো আপনারা যেটা করবেন, প্রোডাক্ট সিলেকশন, দেন হলে গিয়ে কোন কোন প্ল্যাটফর্মে বিক্রি করবেন সেটা সিলেকশন করবেন। তারপর কন্টেন্ট লিখবেন। কন্টেন্ট মূলত কি, যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করতেছেন সেটা কোন সমস্যা এটা লিখবেন, ঠিক আছে? মানে মানে ওটা তৈরি করবেন। তারপর হলো গিয়ে অ্যানালাইসিস আগে করবেন যে বাকিরা কিভাবে এই জিনিসগুলো নিয়ে ব্যবসা করতেছে, কন্টেন্ট কিভাবে লিখতেছে, সাজাচ্ছে। তারপর নিজের কন্টেন্টটা লিখবেন, প্রোডাক্টের কন্টেন্টটা লিখবেন। এরপরে যেটা শুরু করবেন, মার্কেটিং করতে হবে। এখন আসেন মার্কেটিং। মার্কেটিং জিনিসটা তো অনেক বড়। এখন বর্তমানে তো সবাই নিজেকে ডিজিটাল মার্কেটার হিসেবে দাবি করে। আমি যদি ধরেন এখানে যারা আছেন মিটিং এ, আপনারা একটু বলেন তো, এখানে হাত তুলেন, ডিজিটাল মার্কেটার কারা? একটু হাত তুলেন তো। নিজেদের ফেসবুক প্রোফাইলে সুন্দর করে লেখা ডিজিটাল মার্কেটার, ফেসবুক মার্কেটার, ইউটিউব কারা? এত কম, 11 জন মাত্র। বর্তমানে আমরা যদি ফেসবুকে একটু স্ক্রল করি বা আমাদের প্ল্যাটফর্মে যারাই আসে অন এভারেজ সবারই ফেসবুক প্রোফাইলে লেখা থাকে ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং। কোনো কথা নাই বার্তা নাই ভাই, আমি সেবা দিতে চাই। আসলে ডিজিটাল মার্কেটিং এটা তো অনেক বড় একটা সেক্টর, অনেক বড়। তার আগে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনি কোন ব্র্যান্ডটাকে একটু উপরে তুলে আনছেন, একটু দেখান তো, কাজের কিছু স্যাম্পল দেখান, তখনই 99.99% বলবে যে ভাই আমি তো এখন শুরু করছি, বা আমি মনে করেন যে এখন তো মনে করেন এরকম একটা প্রজেক্টের সাথে কাজ করতেছি, বাট এটা এখন পর্যন্ত লাইভ হয় নাই, আমরা এখনো কাজ চালায় যাচ্ছি। তো জিনিসটা লাইভ হওয়ার আগেই সে নিজেকে দাবি করে ফেলতেছে আমি ডিজিটাল মার্কেটার। আচ্ছা, যাই হোক, দাবি করতেই পারে। এখন আপনারা যেটা করবেন আর কি, যে অ্যানালিসিস করার পরে কন্টেন্ট সাজাবেন। এখন আসেন যে মার্কেটিং। মার্কেটিংটা আপনারা করবেন কোথায় করবেন? আচ্ছা, আমরা প্রথমে মার্কেটিংটাকে আমি আমার ভাষায় দুই ভাবে করতেছি, একটা হলো গিয়ে অর্গানিক মার্কেটিং আর একটা হলো গিয়ে পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং মূলত কি, যে আপনি কোনো ধরনের কোনো টাকা পয়সা ছাড়াই ফ্রি প্ল্যাটফর্ম ইউজ করে, মানে এই যে প্ল্যাটফর্ম গুলোর নাম বললাম, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, নিজের ওয়েবসাইট বানাইতে যদিও টাকা লাগে কিছুটা, ডোমেইন হোস্টিং এর খরচা, আর বাকি যেগুলো আছে বিক্রয়.com, জিজি, ক্লিকবিডি.com,
এই সমস্ত সাইটে আপনারা অর্গানিক ভাবে অর্থাৎ ফ্রিতে পোস্ট কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি, আর আরেকটা হলো গিয়ে পেইড কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি। তো দুইটা মার্কেটিং ক্ষেত্র, সেটা হলো গিয়ে আমি ধরে নিতেছি আমার যে প্রোডাক্টটা আছে সেটা আমি দুই ভাবে মার্কেটিং করবো, একটা হলো গিয়ে অর্গানিক, আরেকটা হলো গিয়ে পেইড। আচ্ছা, অর্গানিক মার্কেটিংটা কিভাবে করবেন, কোথায় কোথায় করবেন? ওই যে সমস্ত প্ল্যাটফর্ম গুলো সিলেক্ট করছেন সেখানে করবেন। কিভাবে করবেন? ধরেন ফেসবুক একটা সেক্টর। এখন ফেসবুকের আপনাকে খুঁটিনাটি জানতে হবে যে ফেসবুকে একটা প্রোডাক্ট আপনি কিভাবে মার্কেটিং করবেন অর্গানিক ভাবে, তাই না? আচ্ছা, এখন দেখেন ফেসবুক আমাকে কি কি অফার করতেছে। ফেসবুক আমাকে অফার করতেছে, আচ্ছা একটু লাইনে থাকবেন সবাই। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একটু বলেন তো আপনারা সবাই জি ভাইয়া দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, জি যাচ্ছে। আমরা একটু ফেসবুকটা দেখি যে ফেসবুকে মার্কেটিং ক্ষেত্রগুলো কি কি, তাই না? আচ্ছা, ফেসবুকের মার্কেটিং ক্ষেত্র আমার কোনটা মিস যাইতে পারে, আপনারা যেহেতু এখানে অনেকে আছেন ডিজিটাল মার্কেটার হিসেবে হাত তুলেছেন, আপনি একটু জানাবেন। ফেসবুকে আমরা কোথায় কোথায় বিক্রি করতে পারি, সাচ এস ফেসবুক পেজের মাধ্যমে। আচ্ছা, তারপর কোথায় বিক্রি করতে পারি? এফবি মার্কেট প্লেস নামে একটা অপশন আছে। আচ্ছা, তারপর কোথায় বিক্রি করতে পারি? ফেসবুক যে গ্রুপ, এফবি গ্রুপ বলে যাকে, তা সেই সমস্ত গ্রুপ গুলোতে আমরা আমাদের প্রোডাক্ট বিক্রি করতে পারি। আচ্ছা, এছাড়াও বিভিন্ন সমস্যা এবং সমাধান কিংবা ফ্যান গ্রুপ যেগুলো আছে, যেমন ধরেন স্যামসাং ফ্যান গ্রুপ বা বিভিন্ন ধরনের যে ফ্যান ফ্যান মানে হলো কি ওই যে আছে না যে ভালো পায় যে এক একটা গ্রুপ এক একটা ব্র্যান্ডকে, ওই সমস্ত গ্রুপ গুলো আমরা জয়েন থাকবো। কিংবা আমি যদি ইলেকট্রনিক্স ব্যবসা করি, ইলেকট্রনিক্স ব্যবসার সকল সমস্যার সমাধান নামে কোনো গ্রুপ থাকবে। এই সমস্ত সমস্যামূলক গ্রুপে আমরা জয়েন থাকবো, জাস্ট ফর আমরা দেখবো যে কোনো ইউজার কি সমস্যার কথা বলতেছে, ওই সমস্যাটার সমাধান আমার কাছে আছে কিনা। তাহলে আমি কমেন্ট করে আমার যেই প্রোডাক্টটা আছে আমরা সেটা কি করব, একটু উপরে নিয়ে আসবো। আচ্ছা, এই কানের দুল আমি ফেসবুক খুলে আমার এখানে চলে আসে এই কানের দুলটা। আচ্ছা, তো এখন আমি আমি যেটা বলতে চাচ্ছি যে অর্গানিক ভাবে কোথায় কোথায় বিক্রি করতে পারবেন? ফেসবুক পেজের মাধ্যমে, মার্কেট প্লেসের মাধ্যমে, ফেসবুক গ্রুপের মাধ্যমে এবং বিভিন্ন সমস্যা এবং সমাধানমূলক যে সমস্ত ফেসবুক গ্রুপ আছে সেগুলোর মাধ্যমে। এছাড়াও বাকি কোথাও আমি কোনো পয়েন্ট বাকি দিছি, মানে বাদ দিছি কিনা একটু জানান তো। ফেসবুকের মাধ্যমে আর কোথাও কি মার্কেটিং করা সম্ভব? কেউ একটু বলেন তো এই পয়েন্টগুলো বাদে, কেউ একজন বলেন। এটা তো বলছি, আপনারা এক কাজ করেন, এখানে চ্যাট অপশন আছে, চ্যাট অপশনে একটু লিখবেন আমি যে পয়েন্ট গুলো বলেছি এগুলোর বাইরে আর কোথাও কি পোস্ট করে মার্কেটিং করা সম্ভব কিনা প্রোডাক্টের। যদি না থাকে তাহলে আমি আমার সামনে আগাচ্ছি একটু। আচ্ছা, তারপর আমরা চলে যাই ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম আসলে খুব কম মানুষ ব্যবহার করে, বা আমি যদি বলি খুব মোটামুটি কমই ব্যবহার করে। ইনস্টাগ্রামে ফ্রি মার্কেটিং এর সুযোগটাও একটু কম, যেহেতু ইমোতে টিকটকে চলে গেছে, আমি ফেসবুকে আসছিলাম। আচ্ছা, ইনস্টাগ্রামের ফেসবুক তো আমাদের মোটামুটি শেষ, আমি যদি ধরি মেটা, টিকটক, টুইটার। আচ্ছা, ফেসবুকে যেই সমস্ত জায়গায় মার্কেটিং করা যাবে আমি ওগুলো অলরেডি বলে দিছি। এখন আছে ইনস্টাগ্রামে ফ্রিতে মার্কেটিং যে করা যায় এটা খুবই আসলে স্যাচুরেটেড আর কি, খুবই অল্প। ইনস্টাগ্রামটা আমি আমি যদি বলি পার্সোনালি এটা শুধুমাত্র পেইড এর ক্ষেত্রে ভালো হয়। আর অর্গানিকের ক্ষেত্রে যদি বলবো, শুধুমাত্র আপনার ব্র্যান্ডের নামে খুলে রাখবেন একটা ব্র্যান্ডের পেজ বা আপনার ব্র্যান্ডের একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন ইনস্টাগ্রামে। আর বাকিটা আপনার পেইড যখন করবেন তখনই মার্কেটিংটা ভালো হবে আই গেস। অর্গানিক ভাবে যদি করেন বিভিন্ন ধরনের মানুষকে ফলো দিবেন, এটা আসলে খুব লেন্দি একটা প্রসেস। আচ্ছা, তো ফেসবুক গেল, ইনস্টাগ্রাম গেল, তারপর হলো কি ইউটিউবে আপনারা প্রথমে একটা চ্যানেল খুলবেন। চ্যানেল খুলে আপনারা ট্রাই করবেন শর্ট ভিডিও গুলো দেওয়ার জন্য। ইউটিউব যে শর্ট যেগুলো আছে, শর্ট গুলো খুবই ভালো পারফর্ম করে এবং শর্ট ভিডিও গুলো আপনার খুব ইজিলি আপনার ভিউ গেইন হয়। আপনারা হালাল কন্টেন্ট মেক করে ইউটিউবে শর্ট ভিডিও গুলো দিবেন আন্ডার 1 মিনিটের ভিতরে, যেভাবেই পারেন দেন। একটা প্রোডাক্ট আপনি হাতে নিয়ে কিংবা অনলাইনে দেখবেন যে প্রোডাক্টটি আপনি বিক্রি করতে চান না কেন, অনলাইনে ওইটার অলরেডি ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা আপনি ভয়েস ওভার করেন। ভয়েস ওভার বলতে হলে কি, ভিডিওটা আপনি র্যান্ডম 4-5টা ভিডিও ডাউনলোড করেন, 4-5টা ভিডিও ডাউনলোড করে ওগুলাকে ছোট ছোট করে 1 মিনিটের ভিতরে নিয়ে এসে দেন আপনি নিজে নিজে ভয়েস ওভার দেন। আসলে চেষ্টা করেন, এমন না যে আপনার প্রফেশনাল হবে বা একদম ভালো হবে, আপনি আগে শুরু করেন বা চেষ্টা করেন, আগে বুঝেন জিনিসগুলো। আচ্ছা, তো ওগুলো আপনি ভিডিওগুলো শর্ট ভিডিও আকারে তৈরি করে শর্ট ভিডিওগুলো ছাড়েন ইউটিউব চ্যানেলে আপনার। আর অবশ্যই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট এবং বাকি যে সমস্ত মার্কেট প্লেস প্ল্যাটফর্ম আছে সবগুলাতে যাতে আপনার একটা খালি মাত্র ব্র্যান্ড নেমে অ্যাকাউন্ট যাতে থাকে, মাস্ট বি। যেমন ধরেন একটা ব্র্যান্ডের আমি যদি নাম বলি, ধরেন
আচ্ছা, আপনারা আপনাদের একটা ব্র্যান্ডের নাম একটু মেসেজ এখানে লিখেন তো। এটা আপনার পছন্দের একটা ব্র্যান্ডের নাম লেখেন। মানে আপনার নিজস্ব কোম্পানি বা আপনার অনলাইন বিজনেসটা কি নামে খুলতে চান ভবিষ্যতে বা বর্তমানে রানিং আছে, একটু লেখেন মেসেজে। টু ইউ শপ। আচ্ছা, মাত্র 3-4 জন লিখলেন। আচ্ছা, আমরা এখন দেখি যে ধরেন ইলিট ইলিট বিডি শপ। তো ইলিট বিডি শপ নামে ফেসবুক পেজ, আইডি, আচ্ছা তারপর হলো গিয়ে ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক বা আপনার বলেন বিক্রয়.com, জিজি.com, ক্লিকবিডি সবগুলাতে যাতে সেম নামে আপনার যেন অ্যাকাউন্ট যেন থাকে। এতে করে যেটা হবে আপনার গুগলে র্যাঙ্কিং করবে। আচ্ছা, ওয়েক আপ, নাজাত শপ, আদিল ফ্যাশন, হ্যাঁ অনেক ভালো, আপনারা অনেক ভালো ভালো নাম বলছেন। তো এখন নামটা সিলেক্ট করবেন কিভাবে? অনেকে ভুল নাম সিলেক্ট করে ফেলেন। নাম সিলেকশনের ক্ষেত্রে দেখবেন এখন অনেকে যদি নিজের ব্র্যান্ডের নাম ফেসবুক দিয়ে রাখে, তো সে কি জীবনে মানে উপরে উঠতে পারবে? কারণ সে যতই মার্কেটিং করুক, মার্কেটিংটা হয়ে যাবে ফেসবুকের। তো আমি এটা বোঝাতে চাচ্ছি যে আপনি যে ব্র্যান্ড নামটা সিলেক্ট করবেন সেই ব্র্যান্ড নামটা অবশ্যই যেন একটু ইউনিক হয়, এবং সেম নামে যাতে অন্য কারো কোনো অর্গানাইজেশন বা কোনো পেজ বা কোনো ওয়েবসাইট বা কোনো যেন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান যেন না থাকে। থাকলে হবে গিয়ে কি আপনি মার্কেটিং করবেন কষ্ট করে, কিন্তু দিন শেষে এটার সুফলটা পাবে তারা, অপোজিট যারা আছে তারা। আচ্ছা, তো এই জন্য যেটা করবেন ইউনিক একটা ব্র্যান্ড নেম সিলেক্ট করবেন। ইউনিক ব্র্যান্ড নেম কিনা এটা জানার জন্য অনেক অপশন আছে, যেটা পার্সোনালি করি। নেম চেক নামে একটা অপশন আছে, নেম চেক। তো এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা আপনাদের হলো গিয়ে ব্র্যান্ড নামের একটা ইউজার নেম এখানে দিয়ে দিবেন, তারপর তারা এখানে সবকিছু দেখায় দিবে। যেমন ধরেন সে গ্লোবাল গ্র্যাবস নামে একটা অপশন আমি দিয়েছি একজন। আমরা এটা একটু সার্চ করি। এখন দেখেন যে .com এই যে রেজিস্টার্ড অবস্থায় আছে, তার মানে আপনি এটা নিয়ে কোনো ওয়েবসাইট বানাতে পারবেন না। .net খালি আছে, বাকিগুলো খালি আছে। আচ্ছা, চেক ইউজার নেম যদি দেই, এখানে আপনারা দেখবেন লাল, নীল, সবুজ করে আছে। যেমন ধরেন লাল মানে সম্ভবত এটা অলরেডি খোলা আছে। আমি যদি যাই facebook.com/ হ্যাঁ, এটা হয়তো খোলা ছিল, হয়তো বা আপনার ওদের আইডি গুলো হয়তো বা নাই, অ্যাক্টিভ নাই। ঠিক আছে, ইউটিউবে যদি যাই, ইউটিউবে দেখি, ইউটিউবে আসতেছে না। এগুলো লাল সবুজ এগুলো আপনারা একটু বুঝে আপনারা খুলে নিয়ে যে কোথায় খুলতে পারবেন কি পারবেন না। এইভাবে করে ব্র্যান্ড নেম গুলো আপনারা একটু সার্চ করবেন। তাছাড়াও যেটা করতে পারেন, ইজি যেটা ওয়ে, গুগলে গিয়ে আপনারা জাস্ট লিখে সার্চ করবেন গ্লোবাল গ্র্যাবস। দেখেন যে এখানে আর কেউ আছে যে, যেমন ধরেন গ্র্যাব গ্লোবাল নামে ওয়েবসাইট আছে। আর মানে গ্লোবাল গ্র্যাবস নামে আর কেউ কাজ করতেছে কিনা সেম নামে। এই যে দেখেন গ্লোবাল গ্র্যাব টেকনোলজিস আইএনসি, আমি সম্ভবত ধরে নিই যেহেতু আইএনসি বা টেকনোলজিস যুক্ত আছে, ভালো একটা ব্র্যান্ড বা কোম্পানি কিন্তু অলরেডি এক্সিস্ট করে। এক্ষেত্রে আপনি একটু পিছায় পড়ার কিন্তু সম্ভাবনা আছে, আপনার আপনার ব্র্যান্ডটা একটু। ঠিক আছে। আচ্ছা, আমার পেজ শুধুমাত্র একটা, ফেসবুকে আর কোনো পেজ নাই, কি বলেন? তাই নাকি? আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তো এখন আমরা যেটা করলাম যে পেজ বা ব্র্যান্ড নেম, কন্টেন্ট সিলেকশন, প্ল্যাটফর্ম সিলেকশন আমরা করে ফেলছি। এখন আমাদেরকে মার্কেটিং করা লাগবে। মার্কেটিংটা কিভাবে করা লাগবে? অর্গানিক ভাবে ওই যে বলে দিলাম, বিভিন্ন ধরনের ফেসবুক পেজ, মানে নিজের পেজ যেটা থাকবে সেই পেজে আপনারা কি করবেন। আচ্ছা, আমি একটা অ্যাকাউন্টটা লগ ইন করি। অ্যাকাউন্ট লগ ইন করলে আমি আরো ভালো একটা জিনিস দেখাতে পারবো। একটা মিনিট লাইনে থাকবেন আপনারা। আচ্ছা, তো এখানে আপনারা যদি বিজনেস কোর্সেসে যদি যান, অ্যাকাউন্টে ঢোকার পরে এখানে পেজের মাধ্যমে কিভাবে মার্কেটিং করবেন, এই যে ফেসবুক পেজ ফর মার্কেটিং পারপাস এবং প্রফেশনাল পেজ সেটআপমেন্ট, মানে আপনারা পেজের মাধ্যমে কিভাবে মার্কেটিং করবেন অর্গানিক ভাবে, সেটা এখানে অলরেডি দেখানো আছে। আচ্ছা, এছাড়া হলো গিয়ে হোয়াটসঅ্যাপ মার্কেটিং যেটা আছে সেটাও আপনারা কিন্তু এখানে দেখে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ বিজনেস কিভাবে প্রোফাইল সেটআপ করবেন, মার্কেটিং এর জন্য হয়তো ক্লাসটা নেওয়া নেই, এটা আমরা ইনশাআল্লাহ নিব। আচ্ছা, তো এই দুইটা ভিডিও আপনারা দেখে নিলেন, পেজের মাধ্যমে কিভাবে অর্গানিক মার্কেটিং করবেন সেটা আপনারা জেনে যাচ্ছেন। ওই ভিডিওতেই বলা আছে কিভাবে আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন আর ফেসবুক মার্কেট প্লেসে কিভাবে পোস্ট করবেন, এই জিনিসটা বলা আছে।
তো আপনি এগুলো দেখে নিন, চাইলে ইউটিউব থেকেও ঘাটাঘাটি করে দেখতে পারবেন একই কথা। এখান থেকে দেখলে হবে, ইউটিউব থেকে দেখলেও হয়ে যাবে। আচ্ছা, তো আপনারা এগুলো মার্কেটিং গুলো করার পরে এখন আসেন যে প্রোডাক্ট, তাই না? যে আপনি সবকিছু সিলেক্ট করলেন, আপনার কাছে তো এখন প্রোডাক্ট নেই, মার্কেটিংও করতেছেন, দিন শেষে তো আপনার কাছে প্রোডাক্ট নেই, তাই না? এটাই হলো কি সবচেয়ে বড় একটা বিষয়। কি বলেন সবাই, একটু কথা বলেন তো এখন। মানে ভাই সবকিছু করলাম কিন্তু আমার কাছে তো প্রোডাক্ট নেই, তাই না? জি 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 ভাই, এটাই। এটাই তো প্রশ্ন নাকি সবাই? জি ভাই, জি জি। আচ্ছা, তো ভাই আমি সবকিছু সেট করলাম কিন্তু আমার কাছে তো প্রোডাক্ট নেই, তাহলে আমি এখন শুরু করবো কিভাবে? আচ্ছা, এই ক্ষেত্রে রিসেল করি প্ল্যাটফর্ম আপনাকে যেভাবে হেল্প করবে সেটা হলো গিয়ে দেখেন, আমাদের এখানে 5,000-এর মতো প্রোডাক্ট আছে এবং প্রতিনিয়ত এই অ্যামাউন্টটা বাড়তেছে, ডে বাই ডে এটা ইনক্রিজ হচ্ছে। এছাড়াও 1,000-এর মতো মার্চেন্ট আছে। মার্চেন্ট বলতে হলো গিয়ে যে হোলসেলার বলতে পারেন, বা একটা একটা সুবিধা তারা দিচ্ছে। কি সুবিধা দিচ্ছে? যে আপনি অর্ডার এনে তাদের কাছে দিবেন, তারা মাল কুরিয়ার করে কাস্টমারের ঠিকানায় পাঠায় দিবে। যেহেতু আপনি মার্কেটিং বুঝেন, পারেন, জানেন, আমি ধরে নিতেছি যে আপনি মোটামুটি পারেন। এখন আপনার দরকার প্রোডাক্ট, এবং প্রোডাক্টটা যেন সহি সালামত ভাবে কাস্টমারের ঠিকানায় চলে যায়, তাই না? আচ্ছা, তো আমাদের এখানে মার্চেন্ট আছে কত? 1,000, প্রোডাক্ট আছে 5,000। তো আপনার যেই মার্চেন্টের সাথে ভালো লাগে, যেমন ধরেন এই যে সবার উপরে কি শাহিন মিয়া আছে, উনার মোবাইল নাম্বার দেওয়া আছে, উনার শপ মানে ব্র্যান্ডের নেম মার্জানা পাঞ্জাবি। অর্থাৎ আমি ধরে নিতে পারি উনি পাঞ্জাবির ব্যবসা করে। আচ্ছা, তো উনার কাছেই আমি সরাসরি ফোন করে জেনে নিতে পারি বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারি যে ভাই আপনার কি কি পাঞ্জাবি আছে আমাকে দেন, আমি এগুলো মার্কেটিং করে বিক্রি করে দিই। আচ্ছা, নাম্বার ওয়ান হলো কি এটা। নাম্বার টু, এই যে দেখেন ওনার সব লোকেশন আছে, ডেলিভারি মেথড আছে, স্ট্রিট ফাস্ট, সুন্দরবন, পাঠাও, এবং প্রোডাক্ট এক্সাম্পল দেওয়া আছে ক্লোথিং মানে পাঞ্জাবি। এখন আমরা চলে যাই, আমরা যে প্রোডাক্টটা সিলেক্ট করছিলাম সেটা হলো গিয়ে যে একটা হেডফোন মেবি সিলেক্ট করছিলাম। আচ্ছা, এই যে TWS টা আইছে না মনে হয়। আচ্ছা, যেমন ধরেন এই যে TWS যেটা আছে সেটা আমরা সিলেক্ট করছি, এটা প্রাইসটা দেওয়া আছে কত? 297। প্রাইসিং এর যে ইস্যুটা সেটা হলো গিয়ে যে আপনি চাইলে মার্চেন্টের সাথে সরাসরি কথা বলে নিবেন, ভাই আপনার এই প্রোডাক্ট আমার পছন্দ হয়েছে, এটা নিয়ে আমি ব্যবসা শুরু করতে চাই, এটা কি প্রাইস সর্বনিম্ন কত রাখা যাবে? সে যদি বলে ভাই যেটা দেওয়া আছে সেটাই ফিক্সড, কিংবা আপনি যদি ভালো করে কাজ করেন একটু কমায় রাখবো। আর এটা তো এক গেল। আর দ্বিতীয়ত যে ভাই আমি এটা মার্কেটে তাহলে কত বিক্রি করব, তার কাছ থেকেই আপনি জেনে নিয়েন। অথবা আপনি চাইলে মার্কেট যাচাই করতে পারবেন। মার্কেট যাচাই কিভাবে করতে পারবেন এটা আমরা এই ভিডিওতে দিয়েছি, আপনারা চাইলে এটা দেখতে পারেন, অথবা আমরা এটা নেক্সট আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ দেখাবো যে মার্কেট যাচাই কিভাবে করবেন। কিন্তু আমি অলরেডি কিন্তু এখানে দেখাই দিছি অ্যাড লাইব্রেরি যেটা আছে। আপনার এখানে নোটিফিকেশনে গেলে আপনার এখানে এই যে নাহিদ ভাইয়ের যে ভিডিওটা আছে এটা একটু দেখে নিন, চকবাজারের, ওনার এখানে বলা আছে এই জিনিসটা, একদম ভিডিও আকারে দেখানো আছে। আচ্ছা, তো মার্কেট আপনি নিজে যাচাই করবেন, অথবা চাইলে ওনার কাছ থেকে জেনে নিবেন যে ভাই আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন, আর এটার মার্কেটে আমি তাহলে কত মার্কেটিং করে বিক্রি করব। উনি বলে দিবে যে ভাই এটা 300 টাকা দেওয়া, তো আপনি এটা 500 টাকা দিয়ে মার্কেটিং করেন। প্রফিট যতই হোক, কম বেশি যত যাই হোক, ডাজন্ট ম্যাটার। যেহেতু আমরা এখানে এখন ব্যবসা ইনিশিয়ালি শুরু করতে চাচ্ছি বা শিখতে চাচ্ছি একদম প্রথম থেকে, তো আমি বলবো যে আপনাদেরকে আগে শিখেন, প্রসেস গুলো বুঝেন। যদি আপনি মনে করেন যে না আমি এখন বুঝে গেছি, তারপর আপনি নিজে প্রোডাক্ট স্টক করেন। নিজে প্রোডাক্ট স্টক ছাড়া কখনোই মানে ব্যবসায়ী তো হওয়া সম্ভব না, তাই না? ব্যবসা তো করতে হলে অবশ্যই হালাল উপায়ে যদি আপনাকে করতে হয়, প্রোডাক্ট নিজের কাছে স্টক করতে হবে। রিসেলিং করে বা এই মেথডে আপনারা হয়তো বা মার্কেট যাচাই করতে পারেন যে এই প্রোডাক্টটা মার্কেটে এখন কেমন চলতেছে, বা এই প্রোডাক্টটা আদৌ আমার মাধ্যমে বিক্রি করা সম্ভব হচ্ছে কিনা। তবে অ্যাকচুয়ালি যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু প্রোডাক্ট নিজের স্টকে আজ হোক বা কাল আনতে হবে, তাহলে আপনারা মানে ব্যবসাটা একদম প্রফেশনাল ভাবে করতে পারবেন। আচ্ছা, তো এখন আসেন আমরা যেখানে ছিলাম, যে সবকিছুই ভাই এখন জানি কিন্তু আমাদের কাছে তো প্রোডাক্ট নেই। তো আপনারা যেটা করবেন, রিসেল করিতে ইনিশিয়ালি দেওয়া আছে 5,000 প্রোডাক্ট। আপনার যে আইটেম নিয়ে ব্যবসা করতে মন চায় সেই ক্যাটাগরিতে ঢুকে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন, করার পরে এই মেথডে তাদের সাথে কথা বলে প্রাইসিংটাকে ফিক্সড করে নিবেন। প্রাইসিংটা কত? আমি ধরে নিতেছি এটা 297 টাকা। এখন আমি এটা মার্কেটিং করব কত? অনলাইনে 500 টাকা করে। 500 টাকা করে যদি মার্কেটিং করি, বা 400 টাকা যদি করে মার্কেটিং করি, কোনো কাস্টমার যদি বলে ভাই আপনার এই প্রোডাক্টটা তো আমার ভালো লাগছে, আমি এটা এখন নিতে চাই, তাহলে যেটা করবেন, কাস্টমারের নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেস নিয়ে আপনি এই মার্চেন্টের কাছে সরাসরি অর্ডার নাওতে ক্লিক করে অর্ডার দিয়ে দিতে পারবেন যে ভাই এই যে কাস্টমারের নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, আর এখানে অলরেডি দেওয়া আছে প্রোডাক্টের সব ডিটেলস দেওয়া আছে, অথবা আপনি চাইলে ছবিটা তাকে আবার ফরওয়ার্ড করে দিতে পারবেন।
যে নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস আর এই ছবি, এই প্রোডাক্টটা আপনি এই লোকেশনে পাঠায় দেন এবং কন্ডিশন বিল হলো গিয়ে 500 টাকা। সেম কথার কথা আমি ধরে নিতেছি 500 টাকা, অর্থাৎ কাস্টমার প্রোডাক্ট হাতে যাওয়ার পরে 500 টাকা পে করে প্রোডাক্টটা নিয়ে নিবে। ঠিক আছে, তো এইভাবে করে আপনি তাকে দিয়ে দিবেন অ্যাড্রেস, আর সে বিনিময়ে তার কাছ থেকে একটা জিনিস নিয়ে নিবেন, সেটা হলো গিয়ে ট্র্যাকিং লিংক। আপনারা কি জানেন ট্র্যাকিং লিংক কি? এটা খুবই বেসিক, তারপর আমি জিজ্ঞেস করতেছি। আপনার মাইকটা অফ সম্ভবত, মাইকটা একটু অন করেন তো। ট্র্যাকিং লিংক কি আপনারা কি জানেন? হ্যাঁ জানি ভাই। জানেন নাকি? এমন কেউ কি আছেন জানেন না? জি জি জানি। জি ভাই জানি না। আচ্ছা, আমরা তারপরে দেখে নেই, কি বলেন? দেখলে ভালো হয় না? আচ্ছা, একটা আমি দেখে নেই। জি ভাইয়া দেখা দেন, নতুনদের জন্য ভালো হবে। আজকে পাঠাওরও ইয়েতে ঢুকতেছি না, জানি বলে উইয়ারে ঢুকতেছি না। স্টেট ফার্স্টে ঢুকে যান ভাই, স্টেট ফার্স্টে ঢুকা যায়। হ্যাঁ, স্টেট ফার্স্টে ঢুকা যায় সহজে। ঢুকা যাচ্ছে। আমি ভাইয়া। ভাইয়া বলেন। আচ্ছা, আমার স্টেট ফার্স্টটা লগইন হয়েছে। বিভিন্ন হচ্ছে এগুলো দেন ডেলিভারি যারা দেয় বিভিন্ন আচ্ছা, কোম্পানি। এখন দেখেন একটা জিনিস, সেটা হলো গিয়ে যে এই যে স্টেট আমার একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, কোশ্চেন গুলো আমরা সবার শেষে করতেছি। এখানে একটা জিনিস দেখেন আপনারা, যে আপনি নাম, ঠিকানা, অ্যাড্রেস তো মার্চেন্টের কাছে দিলেন। এখন আপনি মার্চেন্টের কাছ থেকে বিনিময়ে কি নিয়ে নেবেন? একটা ট্র্যাকিং লিংক নিয়ে নেবেন, একটা প্রমাণ স্বরূপ ধরে নিতে পারেন। বা যেহেতু আপনি ব্যবসা শুরু বা শিখতে যাচ্ছেন, ট্র্যাকিং লিংক সম্পর্কে আপনাকে অবশ্যই আইডিয়া থাকতে হবে। আপনি যেটা করবেন, কাস্টমারকে যেহেতু আপনি পাঠিয়ে দিয়েছেন, সে আপনার কাস্টমার, এইটা নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এখানে, তো ওনার কাছ থেকে যে ট্র্যাকিং লিংকটা নেবেন, আপনি দেখবেন যে এখানে কি করছে, ফেব্রুয়ারি 6 এটা এন্ট্রি করা হয়েছে প্রোডাক্টটা। তারপর কি হয়েছে, স্ট্যাটাস পেন্ডিং হয়েছে। স্ট্যাটাসের কিছু নাম আছে, যেমন ধরেন ইন রিভিউ, ক্যান্সেল, ডেলিভার্ড, পেন্ডিং, বিভিন্ন নামকরণ আছে। এটা এক এক কুরিয়ারের ক্ষেত্রে এক এক রকম হয়, তবে মোটামুটি ধারণা সবগুলোরই সেম। এগুলো আপনারা নিজেদের যখন কুরিয়ারের অ্যাকাউন্ট থাকবে, তখন আপনারা বুঝতে বা শিখতে জানতে পারবেন ভালো করে আরো। আচ্ছা, তো এখানে এরপর দেখেন যে কি করছে, ওয়্যার হাউসে গেছে। কত তারিখে, যে টাইম ডেট দেওয়া আছে, ফেব্রুয়ারি 6 তারিখে এন্ট্রি করা হয়েছে। 7 তারিখ 12টা 21, মানে একদম গভীর রাত্রে ওয়্যার হাউসে গেছে। 3টার সময় রিসিভ হয়েছে সাভারে। তারপর মহাদেবপুর, নওগাঁ, সম্ভবত মহাদেবপুর নওগাঁতে আপনার রিসিভ হয়েছে ওই 7 তারিখেই সকালবেলা। তারপর 3টার দিকে, অর্থাৎ দুপুরবেলা মহাদেবপুরে পৌঁছাইছে। পরে হলো গিয়ে 4টার সময় রাইডার অ্যাসাইন হয়েছে এবং 8টার সময় ডেলিভারি হয়ে গেছে। এখন যদি এই প্রোডাক্টটা ডেলিভারি না হতো বা নগায় এসে যদি আটকায় থাকতো, তখন আপনার দায়িত্ব হলো গিয়ে ফোন দেওয়া, হয় রাইডারকে বা কাস্টমারকে, আপনাকে ফোন দিয়ে বিষয়টা সর্ট আউট করা যে এই প্রোডাক্টটা কেন ডেলিভারি হচ্ছে না। নরমালি টাইম নেয় কতদিন? আপনি যদি মার্চেন্ট ঢাকার ভিতরে হয়ে থাকেন বা ঢাকার কারোর সাথে যদি কাজ করে থাকেন বা নিজেও যদি ঢাকায় ব্যবসা করেন, সেক্ষেত্রে ঢাকা টু ঢাকা একদিনের ভিতরে ডেলিভারি হয়ে যায়। কিছু কিছু কুরিয়ার আবার 6 ঘন্টা 10 ঘন্টার ভিতরে ডেলিভারি করে দেয়, অর্থাৎ সকালবেলা মানে কুরিয়ারের কাছে পৌঁছায় দিলে বিকালের মধ্যে ডেলিভারি দিয়ে দেয় বা দুপুরের মধ্যেই। বা বিভিন্ন ধরনের পাঠাও, রাইড ব্যবহার করলে দিনাদিন হয়ে যায়। আর ঢাকার বাইরে যদি কোনো কাস্টমার, সর্বোচ্চ 3 দিন লাগে। 3 দিনের আগে একদিনেও হয়ে যায় ডেলিভারি, 2 দিনেও হয়ে যায়। আর সর্বোচ্চ যদি আমি বলি সময় 3 দিন লাগবে। একদম হাইয়েস্ট যদি ঝড় বৃষ্টি বা অতিরিক্ত যদি স্বাভাবিক অবস্থা না থাকে দেশের, সেক্ষেত্রে আপনার 4 দিন সময় লাগবে। এর বেশি যদি লাগে, বুঝে নিবেন যে এখানে কোনো একটা ইস্যু আছে। ইস্যুটা কি? হয় কাস্টমার মিসিং, না হলে ডেলিভারি ম্যান মিসিং, যে কোনো একটা ইস্যু আছে। তো এই পেন্ডিং পার্সেল গুলা কিন্তু চেক করা লাগবে। আপনারা যারা ব্যবসা করতেছেন অনলাইনে বা করতে যাবেন, অর্ডার পাওয়ার থেকেও আরো বড় যে ইস্যুটা, সেটা হলো কি ডেলিভারি করাটা। কারণ 100টা, আমি যদি বলি যে আমরা যেহেতু অ্যাডভান্স ছাড়া আমরা কাজগুলো করব, কাস্টমার কিন্তু অ্যাডভান্স আমাদেরকে কোনো 1 টাকাও দেয়নি। তো এক্ষেত্রে যদি রিটার্ন হয়ে যায় বা ইনস্ট্যান্স, লসটা কিন্তু আমাদের যাবে। কত টাকা লস যাবে? আমি ধরে নেই যে ডেলিভারি চার্জটা, আমি যদি এখন আপাতত রিসেলিং বা মার্চেন্টের সাথে কাজ করি, ডেলিভারি চার্জটা আমার কাটা যাচ্ছে। কিন্তু যখন আপনি নিজে ব্যবসা শুরু করবেন, তখন আপনার প্যাকেজিংটা নষ্ট হবে, প্যাকেজিং চার্জ, মানে সবকিছু মিলিয়ে আপনার বড় একটা লস কিন্তু হবে। তো আমরা নিজেরাও যদি অনলাইনে কোনো কিছু যদি অর্ডার করি, উচিত যে ডেলিভারি চার্জ, অন্তত প্রোডাক্ট যদি আমি রিসিভ নাও করি বা লোকেশনের বাইরেও চলে যাই, উচিত ডেলিভারি চার্জটা দিয়ে দেওয়ার। এটা আসলে মানবতার খাতিরে বলেন বা যেটাই হোক, এটা এটা দেওয়া উচিত। কারণ তারা তো অনলাইনে ব্যবসা করতেছে, সে আপনার উপর ভরসা করে একটা প্রোডাক্ট পাঠাইছে। আর যদি মনে করেন যে রিসিভ না হয়, সেক্ষেত্রে তো অনেক বড় একটা লসের সম্মুখীন হতে হবে। তো এই জন্য যেটা করা লাগবে, পেন্ডিং পার্সেল গুলো চেক করা লাগবে। কারণ কিছু সমস্যা হতে পারে, মাঝে মাঝে রাইডাররাও ফেক নোট দিতে পারে,
অথবা মাঝে মাঝে কাস্টমারের ফোন যাওয়া সম্ভব না, হয়তো বা কাস্টমার অ্যাক্টিভ আছে ঠিকই কিন্তু তার নেটওয়ার্ক বন্ধ, তাকে আপনি অনলাইনের মাধ্যমে রিচ আউট করতে পারবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে আপনারা কি করতে পারবেন, তাকে রিচ আউট করতে পারতেছেন কিন্তু মোবাইল নাম্বারের মাধ্যমে পারতেছেন না। তো এই জিনিসটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, মানে দেখে নেবেন জিনিসটা কেন ডেলিভারি হচ্ছে না। আর যদি না হয় তাহলে তো আর কিছু বলার নেই, রিটার্ন চলে আসবে, কাস্টমারকে আবার ফোন করে আপনারা বলবেন যে ভাই আমি কষ্ট করে মালগুলো পাঠাইছি, বা যেভাবে হোক আপনি আপনার মতো করে বোঝাবেন। আচ্ছা, তো এখন আসেন যে আমার 300 টাকা প্রোডাক্ট কেনা প্রাইস, আমি বিক্রি করছি 400, আর ডেলিভারি চার্জ তো কাস্টমার দিয়ে দিছে, সেক্ষেত্রে আমি কত টাকা প্রফিট করতে পারতেছি? 100 টাকা একটা পার্সেল থেকে। তো এইভাবে করে আপনারা যারা যে আইটেম নিয়ে ক্যাটাগরি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, এইভাবে করে আপাতত কি করতে পারবেন, প্রোডাক্ট বা সার্ভিস কিভাবে, যেমন ধরেন আপনি ওয়েবসাইটও বানাতে পারতেছেন না, তো আপনি সেক্ষেত্রে যে কোনো একটা ডেভেলপারের সাথে কথা বলেন যে ভাই আমি ওয়েবসাইটের সার্ভিস এনে দিব আপনাকে, ওয়েবসাইট যারা বানায় ক্লায়েন্ট আমি এনে দিব, আপনি আমাকে প্রতি ক্লায়েন্টে একটা কমিশন দিয়ে দিন। ব্যাপারটা এরকম না, যেহেতু একটা প্রোডাক্ট, আমরা যদি একটা 1 টাকার চকলেটও খাই, সেই 1 টাকার চকলেটেরও কিন্তু মার্কেটিং হয়, টিভিতে দেখবেন অ্যাডভার্টাইজিং হয়, তাহলে মার্কেটিং অনেক বড় একটা জিনিস। এই একটা প্রোডাক্টের দামের ভিতরে কিন্তু অনেকগুলো মানে কি বলতে, অনেকগুলো হাত এড়িয়ে তারপরে কিন্তু আমাদের কাছে আসতেছে, তাই না? একটা আপনি কলম কিনেন বা একটা চকলেট কিনেন, সেটার ভিতরে মার্কেটিং এর কস্টিংটাও পয়সা হইলেও কিন্তু সেটা ইনক্লুডেড, ভ্যাট, ট্যাক্স, মার্কেটিং, কোম্পানির প্রফিট, স্টাফদের বেতন, ওয়্যারহাউসের বেতন, সবকিছু ওই প্রোডাক্টের ভিতরে কিন্তু ইনক্লুডেড। এটা অনেক বড় একটা বিষয়। আচ্ছা, তো এইভাবে করে আপনারা কি করবেন, যে যেহেতু আমাদের কাছে এখন প্রোডাক্ট নেই, ইনিশিয়ালি আমরা শুরু করতে পারবো কি প্ল্যাটফর্ম ব্যবহার করে, রিসেল করে প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনারা শুরু করতে পারবেন। এই প্ল্যাটফর্মের যত প্রোডাক্ট আছে সবগুলোই আপনারা এই সিস্টেমে বিক্রি করতে পারবেন। এখানে অনেক মার্চেন্ট আছে, মার্চেন্ট গুলাকে আপনারা ফাইন্ড আউট করতে পারতেছেন এক ক্লিকেই, সমস্ত মার্চেন্ট, এখানে 1000-এর মতো মার্চেন্ট আছে এবং প্রতিনিয়ত সেটা কিন্তু আপডেট হচ্ছে, আমরা প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করতেছি যাতে করে সব ধরনের প্রোডাক্টের ক্যাটাগরির একটা করে আমরা হলেও মার্চেন্ট দিতে পারি। অলমোস্ট আছে, কিন্তু ইন ফিউচার আমরা আরো দিব, সামনে আমাদের এটা ভবিষ্যতে আরো বাড়বে। আচ্ছা, তো এরপর যেটা আছে, প্রোডাক্ট তো আছেই, তাছাড়াও আমরা তো আপনাদেরকে অফারিং করতেছি যে কিভাবে, এটা তো আজকে একেবারে প্রথম পর্ব আমি ধরে নিই, আমি ভিডিও আকারে দিচ্ছি, যারা ভিডিওগুলো দেখবেন পরবর্তী পর্বের ভিডিওগুলো দেখে নিন, দেখলে আমরা স্টেপ বাই স্টেপ দেখাই দিব যে কোন অর্গানিক ভাবে কিভাবে মার্কেটিং আর পেইড ভাবে মার্কেটিং সবগুলো ইনশাআল্লাহ দেখাবো সামনে আস্তে ধীরে। আজকের ধরে নিতে পারি এটা একটা সারাংশ বা সারমর্ম, বা ধরে নিতে পারি এটা প্রথম একটা মিটিং বা ক্লাস ধরে নিতে পারি আমরা। আচ্ছা, তো এইভাবে করে আমরা শুরু করে কিন্তু ইনিশিয়ালি আপনার যে ইচ্ছা ব্যবসা যেটা নিয়ে করার সেটা আপনি করতে পারেন, বা বুঝতে পারবেন, মার্কেট যাচাই করতে পারবেন যে আপনি যে আইটেম নিয়ে ব্যবসা করতে চান সেটা নিয়ে আদৌ আপনার পক্ষে ব্যবসা দাঁড় করানো সম্ভব কিনা। আচ্ছা, তো এটাই মূলত আজকের মিটিংটা মূলত এতটুকু পর্যন্তই। যারা ভিডিওটা দেখবেন পরবর্তী মিটিং বা পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখে নিন, অথবা পরবর্তী অনলাইন মিটিং গুলোতে আপনারা জয়েন করে নেবেন। কিভাবে জয়েন করবেন? অ্যাকাউন্টের এখানে ক্লিক করবেন। মিটিংটা কিন্তু শেষ না, সবাই জানেন না, আমরা প্রশ্নগুলো সবার নিব, বাট ভিডিও রেকর্ডিংটা শেষ করে দিচ্ছি আর কি। আচ্ছা, তো এখানে আপনারা যেটা করবেন, বিজনেস কোর্সেসে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখবেন যে এখানে ক্লিক করে ভেরিফাইড গ্রুপে জয়েন করে নিন। এই গ্রুপে আপনারা জয়েন করে নিন, এই যে জয়েন সিক্রেট গ্রুপ এটাও হবে, অথবা ভেরিফাইড এটাও হবে, যে কোনো দুইটাই একই গ্রুপ। আপনারা জাস্ট এখানে ক্লিক করে গ্রুপে জয়েন করে নেবেন। এই গ্রুপেই সমস্ত মিটিং বলেন বা সমস্যা সমাধানের যেই অনলাইন মিটিং গুলো হবে সেগুলোর লিংক দেওয়া হবে, আপনারা জয়েন করে নেবেন। এছাড়াও যদি আপনার নিজের কোনো প্রোডাক্ট বা সার্ভিস থেকে থাকে সেটা আপনারা চাইলে এখানে বিক্রি করাতে পারবেন। এখানে যে সেল প্রোডাক্টে ক্লিক করে দিয়ে দিন। এছাড়া ইম্পর্টেন্ট নোটিফিকেশন আর বুস্টিং সার্ভিস, বিজনেস নিউজ তো পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে যারা ভিডিও রেকর্ডিংটা দেখছেন। আজকে এইটুকু পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট মিটিং এ বা ভিডিওতে দেখা হবে।